এটার নাম বলাইপাড়া, অনেকে বোতাই বলে, অনেকে বলতাই বলে। এখন শুনছি বলাইপাড়া। কোনটা আমি জানি না, বুলটু লইলে মাফ করে দিন, কারণ ডিফারেন্ট নাম ডিফারেন্ট লোকজন বলতেছে, আমার কোনো দোষ নাই। শুভ সকাল, বাজে 6:50। আমাদের বাংলো সুন্দর লাগে। বোতাইপাড়া থেকে শুভ সকাল। তো এ হইতেছে পাড়ার চেহারা। আর সময় কয়টা বাজে? 6:46, মানে 7টা বাজে। ঘুমে থেকে ওইটা পড়ছি। ঘুম মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই তো ব্রাশ টাশ করে খাওয়া দাওয়া করে আবার হাঁটাহাঁটির জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। তো দেখি, ওরা তো বলছে আজকে 4 ঘন্টা জেরিপথ আর একটা পাহাড়। তো কালকেও জেরিপথ আর একটা পাহাড়ই ছিল, বাট ওইটা 7 ঘন্টা লাগছে। আজকে কতক্ষণ লাগে দেখা যাক, কারণ গাইডদের কথা ঠিক নাই। কি বলে, রাত্রেবেলায় আমরা মুরগি আর ডিম দিয়ে খাইছিলাম। মুরগি ছিল পাহাড়ি মুরগি, জংলি মুরগি, যেটাতে আমরা বলি আইএস চিকেন। আর এখন সম্ভবত খিচুড়ি গিয়ে দেখি, নাস্তা করে কিছু রেস্ট নিয়ে আমরা বের হব। বিশাল বড় বলে দিস, আমার এটা অল্প একটু দাও তো। 30 টাকা। তাহলে এখন আমরা ক্লিয়ার। না না, আর লাগবে না, খালি। তো আমরা চা খাইলাম। চা খাওয়ার পরে এখন বের হব ব্যাগ ট্যাগ গুছায়া আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আমি পাড়ার নামটা ভুলে গেছি, যাওয়ার পর বা অন দা ওয়েতে বলবো। তো চলেন যাইতে থাকি। আচ্ছা, আমরা এই যে এই ঘরটাতে থাকতেছি, পাহাড়ি অ্যাজ ইউজুয়াল ঘরগুলা যেমন হয়, একটা ঘরের ভিতরে পুরাটা রুম খোলা হয়। ওই খোলা রুমের ভিতরে সবাই বিছনা পাইতা শুয়ে যায় এইভাবে। ব্যাগ ট্যাগ গোছানো শুরু করে দিছে। গোছ গাছ শেষ, বহুত দর্শক আছে এই জায়গায়। বের হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে। আচ্ছা, সময়টা বলি, সময়টা 8:33 বাজে। বাইরে সূর্য মামা উঠছে, তো গরম লাগতেছে এই কারণে এখন। বাট কালকে রাত্রে আর সকালে বেশ ঠান্ডা ছিল, একদম শীতকালের মতো। কম্বল গায়ে দিয়েও ঠান্ডা লাগছে। 8:46 বাজে আমরা রওনা দিছি আমাদের হাইকিং। 8:46। এ পাড়ার নাম কি জানি বলছে? ভোর বোতাই, বোতাই পাড়া। আর এখন কোন পাড়া যাবো ভাই জানেন? বলে গেছি নামটা। তো এই পথ দিয়া জেরি পথ থাকবে প্রথমে, বেশ অনেকটা পথ, তারপরে পাহাড়ি পথ। এটা নাকি বন কর্মকর্তার কার্যালয়, খুব চমৎকার একটা কার্যালয়, ইকো ফ্রেন্ডলি। পাহাড়ের ভিতরে এমনই হওয়া উচিত। গয়াল গয়াল গয়াল। এই বড় বড় পাথর বোল্ডার গুলো দেখছেন, মানে নিজের ভিডিও নেওয়ার লেগে পেছনে। আচ্ছা আচ্ছা, ও দেন বোল্ডার গুলো। জিরি পথে হাঁটা শুরু হয়েছে। এই সাইডটায় পাথর গুলো দেখেন কি বিশাল। Oh, what a place!
এখন আমরা এই জিরিপথ দিয়ে হাঁটবো। তো এটার নাম সম্ভবত চেংফ্রা জিরি। 2 ঘন্টার মতো হাঁটা লাগবে এই জিরি সম্ভবত, রেস্ট না দিলে। ওদের ভালোবাসা এগুলো ধ্বংস করে ফেলালো প্রাকৃতিক। কি সুন্দর কাঠ, হ্যাঁ, কিন্তু এগুলোর কারণে বনের যে ক্ষতিটা হইতেছে, প্রায় অনেক জায়গায় দেখছি গাছ কাটা, এগুলি খুবই দুঃখজনক। আমাদেরকে গাইড করতেছে কোন রাস্তা ফলো করা লাগবে, তো আমরা তাকে ফলো করতেছি। হ্যাঁ, এদিকে যাব, ঠিক আছে, সবাই আসতেছে। সবাই এই যে সবাই ফলো করেন গোয়ালকে। সে একটা প্রো গাইড, এই জায়গার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা চিনে। আপনারা কেউ ঘুরতে আসলে অবশ্যই তারে হায়ার করবেন। নাম্বার ওই যে ওর ম্যানেজারের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবেন। এদিকে যাইতাম। আচ্ছা, না না, সুন্দর রাস্তা দেখায় দিতেছে। এমন গাইড পাইলে আর কি লাগে। ওই জায়গায় তো আরো 2 জন গাইড আছে। এটা ওই যে গাইড সমিতি আছে না, ওই যে ও রেস্টে গেছে, বলছে ওদেরকে ফলো করতে এবার। তো থাকেন আপনি, ঠিক আছে, আমরা ওইখান থেকে একজনকে নিয়ে এবার আগাবো। কে যাইব, আপনি না পিছের জন? কোনজন লয়ে যাবেন আম করে? আপনি আর টাকা বাড়াই দিব। হাই হাই, আপনারা তো টাকাই কাম, বাড়াই দিব মনে। আপনি কে যাইবেন? চাচা মন খারাপ যাইব না, যাইব না, হয়তো যাইব। আপনি যাইবেন? ওই যে গাইড করা শুরু করছে। ঠিক আছে, ফলো করতেছি। তো ঠিক আছে, আমরা ফলো করি ওনারে, এখানেই শেষ করি। তো একজন পড়ে গেছে মাত্র, গোয়ালরে ফলো করে নাই দেখা, গোয়াল গাইডরে ফলো করে নাই দেখা। গোয়াল গাইডরে ফলো করবেন সবাই। ওকে, এটা খোলে। উপর ভাই দরকার গেট অফ হেভেন, চায়নাতে একটা স্পট আছে, এটা বাংলাদেশেরটা। গোয়াল গাইডের ম্যানেজারকে ফলো করুন। আমার পানির পথটা একটু আগে যেখানে রেস্ট নিচ্ছি ওইখানে ভুলে রাখা এসে পড়ছি, তো আবার ব্যাক করছি। অল্প রাস্তা, বাট না পাইলে সমস্যা। আর অল্প রাস্তা অনেক, দেখি পাই কিনা। পথটা ইম্পর্টেন্ট, চায়না থেকে আনছি, খুঁজে পাইছি। এটা ইম্পর্টেন্ট পাহাড়ে আমার জন্য, কারণ একে তো পানি রাখতে পারি, দ্বিতীয়ত চা কফি বানায় গরম রাখতে পারি। সো যাক, ভাবছিলাম আশা পাবো না, পাইয়া গেছি। বাকিরা ওয়েট করতেছে, যেহেতু ব্যাগ নাই, ব্যাগ রেখে আসছি, দৌড়ে যাওয়া যাবে। আবার গিয়ে রাত্রে করবো। পাহাড়ে উঠলাম আবার, বাট শর্ট ডিস্টেন্সের জন্য। আবার ঝিরি আছে, তারপরে মেন পাহাড়ে ওঠার পার হবে। আমরা তখন 68 মিনিট হাঁটছি, 3.7 কিলো। যদিও আমি গড়ি 10-15 মিনিট পরেও অন করছিলাম ট্রেকিংটা।